প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি উল্লাপাড়া উপজেলা মডেল থানার সামনে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন হলো কিন্তু দেশে পুলিশ না থাকায় কিন্তু মানে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কিন্তু আজ আসার কথা। সেই আসার উপলক্ষে আমি দেখতে পাচ্ছি যে উল্লাপাড়ার উপজেলার বিএনপি, জামাত এবং বিভিন্ন দলের নেতা সহ কিন্তু এই পুলিশকে বরণ করার জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি মানে ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। নেতাকর্মী সহ সাধারণ মানুষও অপেক্ষায় রয়েছে যে পুলিশ এখানে জয়েন করবে। তো আমি এই বিষয়ে একটু আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে ওনারা কটার দিকে আসার কথা, এই বিষয়ে একটু বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনারা আর 5 মিনিটের ভিতরে এখানে ঢুকে যাবে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করতেছি এবং এই অরক্ষিত থানাকে আমরা 5 তারিখ থেকে পাহারা দিচ্ছি এবং আমাদের প্রশাসন যখন ঢুকবে তখন আমরা এবং আমাদের জনগণ করতালি দিয়ে বরণ করে নেব ইনশাল্লাহ। আমি আরও একটু জানতে চাচ্ছি, এখানে উপজেলা বিএনপির সদস্য সচিব রয়েছে আজাদ ভাই। আমি আজাদ ভাইয়ের কাছে একটু এই বিষয়ে জানতে চাচ্ছি, কয়েকদিন হলো পুলিশ এখানে নেই আর আপনারা কীভাবে পাহারা দিয়েছেন? 4-5 দিন হলো পুলিশ নাই। আমরা আমাদের অঙ্গ সংগঠনের বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে থানা বুঝিয়ে দিয়েছিল। আমরা এখন ওনারা উল্লাপাড়ায় থানার দায়িত্ব নেবে, আমরা ওনাদেরকে উল্লাপাড়া থানা সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে যাব। ধন্যবাদ। আমি আরও দেখছি এখানে পাশে আমাদের জামাতের শাহজাহান ভাইকে, উনি সাবেক উপজেলা, বর্তমান জামাতের আমি শাহজাহান ভাইয়ের কাছে একটু জানতে চাই যে হ্যাঁ, আপনি মানে কীভাবে এখানে মানে ধারণা করছেন যে কটার দিকে আসতে পারে এবং আপনারা কীভাবে ওনার সাথে সাক্ষাৎ করবেন এবং ওনার সাথে কথা বলবেন একটু জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত 5 তারিখ থেকেই আমরা এই প্রশাসনকে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্য আমরা গ্রুপ করে এবং পাড়ায় পাড়ায় গ্রুপ পাঠিয়ে মানে রাতভর জেগে তাদেরকে সহযোগিতা করেছি এবং থানাকে আমরা সুরক্ষা করেছি। উল্লাপাড়ার ওসি সাহেব আমাদেরকে ইনসিকিউরিটির কথা যখন বললেন তখন আমরাই দায়িত্ব নিয়ে আমাদেরকে বলেছেন যে ভাই আমরা একটু সহযোগিতা করেন। আমরা তাকে সহযোগিতা করেছি এবং অল্প সময়ের মধ্যেই তিনি পৌঁছে দেবেন। আমরা তাদেরকে আবার আমাদের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা তাদেরকে কর্মক্ষেত্র প্রসারিত করার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ নেতারাও কিন্তু এখানে এসেছেন এবং এই পুলিশের যেহেতু একটু নিরাপত্তার সংকট মনে করছেন, তাই কিন্তু সকল দলের নেতাকর্মীরা কিন্তু এই থানা সহ নিরাপত্তার জন্য কিন্তু এখানে আসছেন এবং আমরা এই যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই যে পুলিশ মানে পুলিশের গাড়ি সহ কিন্তু এই যে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা স্বাগতম জানাচ্ছেন এবং র্যাব সঙ্গে রয়েছে। এই র্যাব কিন্তু সঙ্গে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই থানার প্রশাসনের লোকজন কিন্তু এই যে এখন উল্লাপাড়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল সহ সাধারণ ফোর্সরা এই যে আসছে, গাড়ি নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন হ্যাঁ, এই যে স্বাগত জানিয়ে আমাদের মডেল থানার সামনে কিন্তু ওনারা মানে এতে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের কর্মকর্তা সহ আমাদের এই উল্লাপাড়া মডেল থানায় কিন্তু উপস্থিত হচ্ছে। তারা আজ প্রায় 3 দিন পর
এই যে আমরা দেখতে পাচ্ছি র্যাব 12 গাড়ি পার হলো এবং কর্মকর্তা এসেছে। এখন আমরা এই যে পুলিশের গাড়ি, আমরা এই পুলিশের গাড়ি এখানে কিন্তু মানে থানার কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা কিন্তু আমাদের এই মুহূর্তে উপস্থিত হলেন। দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশের গাড়িগুলো উপস্থিত হলো, এই রাজনৈতিক দল সহ কিন্তু এই পুলিশকে স্বাগতম জানিয়ে এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে যারা কোটা সংস্কার আন্দোলনের যে সকল কোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্ররা আন্দোলন করেছে তারাও কিন্তু এই পুলিশকে স্বাগতম জানিয়ে কিন্তু মানে উপস্থিত হয়েছে। এই দেখেন ছাত্র সমাজ কিন্তু রয়েছে কোটা সংস্কারের আন্দোলনে ছাত্ররাও কিন্তু পুলিশকে স্বাগতম জানিয়ে কিন্তু করতে দেখতে পাচ্ছেন। পুলিশ সদস্য বাইরে কিন্তু এই যে সব চলে আসছে, সকলেই তাদের স্বাগত জানাচ্ছে যে তারা এখন থেকে মানে সঠিকভাবে নিয়মিতভাবে কিন্তু তারা কাজ করবে। ঠান্ডা হবে না, আমরা প্রশাসনকে জানমাল রক্ষা করবো, জনগণের জানমাল রক্ষার কারণে আমরা জীবন দিয়ে ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজ আছে, পুলিশের পাশে 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 ছাত্র সমাজ আছে, পুলিশের পাশে।